একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করা হয় ও হর কমানো হয় 10%, তাহলে ভগ্নাংশটির মান হয় 16/21। তাহলে ভগ্নাংশটি প্রথমে কত ছিল? এক্ষেত্রে ধরে নিই ভগ্নাংশটি প্রথমে ছিল এক্স। এবার কী বলছে? ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করা হয়েছে। 20% বৃদ্ধি মান কত? 100 যদি হয় 20% বৃদ্ধি মান 120। লিখে নিই 100 + 20 120, লব ওপরে লব। আর হর কমানো হচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে 100 টাকা 10% কমানো মানে কত হচ্ছে? 90। 100 টাকা 10 কমানো মানে 90। তাহলে 100 - 10 = 90। তাহলে ভগ্নাংশটির মান কত হচ্ছে? 16/21। এটা ক্লিয়ার? ভগ্নাংশটির লব 20% বৃদ্ধি মানে 120, আর হর 10% কমছে মানে 90 সমান 16/21। এটা মান দেওয়া আছে, বুঝতে পেরেছ? এরপর আমরা ক্যালকুলেশন করব। 0 0 কেটে যাবে, 3 × 3 = 9, 3 × 4 = 12, 4 × 4 = 16, 3 × 7 = 21। তাহলে পেয়ে গেলাম x সমান কত? x সমান 4/7। তাহলে ভগ্নাংশটি প্রথমে ছিল 4 এর সাথে 4/7। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ? ওকে। পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন কোনটি? 4টি বিজোড় সংখ্যার গড় বলেছে 12। আমরা এখানে লিখে নেব 12। পরপর 4টি বিজোড় সংখ্যার গড়, তাহলে 12-র আগে দুটি সংখ্যা, 12-র পরে দুটি সংখ্যা। তাহলে 12-র আগে দুটি বিজোড় সংখ্যা কত? 9, 11। 12-র পরে 13, 15। তাহলে 4টি বিজোড় সংখ্যা গড় বলেছে 12। সর্বনিম্ন কোনটি? তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যাটি হলো 9। বিজোড় সংখ্যার গড় 12, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 9। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? ওকে। দুটি ট্রেনের গতির অনুপাত 6:7। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 364 কিলোমিটার যায়, তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত? তাহলে প্রথম দুটি ট্রেনের গতিবেগ দিচ্ছে 6:7। দ্বিতীয় ট্রেনের গতিবেগ 4 ঘন্টায় 364 কিলোমিটার যায়। প্রথম ট্রেনটির গতিবেগ চেয়েছে। সেক্ষেত্রে আমরা লিখতেই পারি 364/4। তাহলে সেটা 364 যে 4 ঘন্টা, তাহলে 1 ঘন্টা বেরিয়ে যাবে। এবং প্রথম ট্রেনটির গতিবেগ চেয়েছে, তাহলে 6/7। তাহলে আমরা পেয়ে যাবো কাটাকুটি করলে 7 দিয়ে কাটবো, 7 × 5 = 35, 1 × 14, 7 × 2 = 14। 4 দিয়ে কাটবো, 4 × 1 = 4, 12, 4 × 3 = 12। তাহলে 13 আর 6, 13 × 6 = 78। তাহলে 78 কিলোমিটার/ঘন্টা। ট্রেনটির গতিবেগ হলো 78 কিলোমিটার/ঘন্টা। বুঝতে পেরেছ? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। এ একটি পেন বিকে 10% ক্ষতিতে, বি ওই পেনটি শিখে 25% লাভে 450 টাকায় বিক্রয় করে। এ এর ক্রয়মূল্য কত? তাহলে 450 টাকায় বিক্রি করছে, যেটি বি প্রথমে ক্ষতিতে 10%, তারপর সি 25% লাভে। তাই এই টাইপের পুরো অঙ্ক থাকলে আমরা একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। প্রথমে 450 টাকায় বিক্রয় করেছে লিখে নেব। তাহলে প্রথমে 10% ক্ষতিতে, 10% ক্ষতি মানে কত? 100 টাকা যদি বিক্রিটা 10% ক্ষতি হয়, 10% ক্ষতি মানে কত? 90 টাকা। তা সেটা আমরা প্রথমে এটা হয়েছে নিচে লিখব 10% ক্ষতি, ওপরে 100 টাকায় 90 টাকা। এরপর 25% লাভে, 25% লাভ মানে কত? 100 টাকা 25% লাভ মানে 125 টাকা। তাহলে 125 টাকা। এরপরে ওপরে 100। এরপর আমরা কাটাকুটি করব, 0 0, 9 × 5 = 45, 5 দিয়ে কাটবো, 5 × 2 = 10, 5 × 25 = 125, 25 × 4 = 100। তার উপরে কথা হলো 50, 2 আর 4, 4 আর 2 গুণ করলে হয় 8, 8 × 5 = 40,
40 শূন্য 400। তাহলে এর ক্রয় মূল্য কত? এর ক্রয় মূল্য 400 টাকা। 400 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে। যদি 9.4 থেকে 6.3 বিয়োগ করা হয় এবং বিয়োগফলকে 220 দিয়ে গুণ করা হয়, তাহলে শেষ উত্তর কত হবে? তাহলে 9.4 আর একটা 6.3। তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা আলাদা বিয়োগ করবো। 9 বিয়োগ 6 সমান 3। আর ভগ্ন সংখ্যা কী আছে? 4/5 বিয়োগ 3/4। লসাগু করব। 5 4 20। তাহলে 5 4 20, 4 4 16, 4 5 20, 5 3 15। তাহলে কত হলো পরে? 1/20। তাহলে কত পেলাম? উপরে 3 আর এখানে 1/20। দুটোকে একসঙ্গে করলে হয় 3 পূর্ণ 1 20। 3 পূর্ণ 1 20কে আমরা ভেঙে নেব। 20 3 60, 61/20। এবার 61/20 সঙ্গে কী বলছে? বিয়োগ ফল পেয়েছি। বিয়োগ ফলকে 220 দিয়ে গুণ করছে। একে 220 দিয়ে গুণ করছে। তাহলে কাটাকুটি করবো। 61/20 ইন্টু 220, বুঝতে পেরেছ? 20 1 20, 20 1 20। তাহলে 61 আর 11, এই দুটো সংখ্যা গুণ করবো। 61 1 61, 61 1 61, 1 6 1 7 6, 671। বুঝতে পেরেছ? 671। তাহলে উত্তরটি কত হলো? অপশন বি, 671 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার?